হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সেকেন্ড পার্ট স্টার্ট করছি। এখন ফার্স্ট পার্টের শেষের দিকে একটু প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, যে ওইগুলো যখন বলছিলাম সেই মুহূর্তে আমার না ডিভাইস পুরোপুরি হ্যাং করে গিয়েছিল। কোনো রকম আর প্রসেস আমি করতে পারছিলাম না, তাই জন্য আমাকে ওই মুহূর্তেই বন্ধ করে দিতে হয়েছে। ভেরি সরি ফর দ্যাট। তো আমি এক্স্যাক্টলি লাইব্রেরি ফাংশন দিয়েই স্টার্ট করছি। আর পাইথন যেহেতু আগের দিনকে ইনস্টল করে নিয়েছিলাম, তবু একবার মানে ওই ওভারঅল ইনস্টলেশনটা বলে দেবো। আর কি ক্লিক করতে হবে না করতে হবে ওটা বলে দেবো, ওটা করলে কমপ্লিট হয়ে যাবে। ওটাতে আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে। তো লেট আস স্টার্ট উইথ লাইব্রেরি ফাংশনস। লাইব্রেরি ফাংশনস কি জিনিস একটা ওভারভিউ নিয়ে নিই খুব ছোট্ট টাইম করে, তারপরে আমরা এগোতে থাকবো। ওকে, চলো। তো লেট আস স্টার্ট উইথ, আচ্ছা এটা দিয়ে হয় না। সরি ফর দ্য ডিলে। লাইব্রেরি FUNCTIONS লাইব্রেরি ফাংশনস। তো লাইব্রেরি ফাংশনস দিয়ে আমরা বরঞ্চ স্টার্ট করি, কি হচ্ছে না হচ্ছে। হুম। তো লাইব্রেরি ফাংশনস মানে এরকম যে বেসিক্যালি লাইব্রেরি কি হয়, লাইব্রেরি মানে হচ্ছে যে কোনো একটা জিনিসের কালেকশন, একটা স্পেসিফিক টাইপ অফ জিনিস। সেটা বইপত্র হতে পারে, যেটা ইউজুয়ালি আমরা দেখতে পাই যে আমাদের পাড়ায় কখনো লাইব্রেরি থাকে, বা হয়তো স্কুল কলেজ বা যে ইনস্টিটিউটে যাচ্ছি সেখানে কোনো লাইব্রেরি থাকে, বা হয়তো ইয়ে মানে কোনো বড় শহরে গিয়ে, কলকাতা বা কোনো বড় শহরে গিয়ে বা ব্যাঙ্গালোরে গিয়ে, দিল্লিতে গিয়ে সেইখানে গিয়ে একটা বড় লাইব্রেরি, সেরকম টাইপের লাইব্রেরি থাকে। এবার এই লাইব্রেরির একটা মেন ব্যাপার হচ্ছে যে এই লাইব্রেরির মধ্যে যেটা থাকে সেটা এক্স্যাক্টলি একটা স্পেসিফিক টাইপেরই থাকে। বই, পুরনো নতুন যা আছে না আছে, লাইব্রেরি প্রথমত বুঝি বই। আরো অন্য ধরনের তাহলে লাইব্রেরি কি থাকে, কেননা স্পেসিফিক টাইপ বলেছি, বইয়েরই শুধু লাইব্রেরি হয় এটা আমি একবারে উচ্চারণ করিনি। আগেকার দিনে রেকর্ড প্লেয়ার হতো, ভিনাইল প্লেয়ার্স হতো, যেটা ওই প্লাস্টিকের বড় বড় সিডির মতন একটা জিনিস দেখতে, তারও কিন্তু লাইব্রেরি হতো। অনেক মানে সিডি এ ওই ভিনাইল প্লেয়ার্স এক জায়গায় স্ট্যাক করে রাখা হতো, বা রিলওয়ালা ক্যাসেট যে হতো তারও কালেকশন হতো। আরো একটা লাইব্রেরি হয় যেটা তোমরা অনেকেই খুব ভালোভাবে দেখেছো এ করেছো, অনেকেই দেখতে পারো, সেটা হচ্ছে অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করে রাখবার একটা লাইব্রেরি। সেটা মিশরের মামি হতে পারে, পুরনো জিনিসপত্র হতে পারে, যে বাসন পত্র, ছুরি তলোয়ার ঢাল, অনেক কিছুই হতে পারে। ইউজুয়ালি এই লাইব্রেরিটাকে তুমি লাইব্রেরি বলে ডাকো না, এই লাইব্রেরিটাকে তুমি ডাকো মিউজিয়াম বলে। ঠিক আছে। এবার মিউজিয়ামে গিয়ে বলবে যে মিউজিয়ামে ঢাল তলোয়ার যা আছে আছে সবকিছু আছে, মিউজিয়ামে কিন্তু বইও থাকে। তো তাহলে এক জিনিস কি করে রয়েছে ভাই, ওটা পুরনো বই রয়েছে। পুরনো জিনিস জানবার জন্য, এর জন্য যতটুকু যা অ্যাডিশনাল ইনফরমেশন লাগে ওইটুকুর জন্য রয়েছে। আর যে বইটা রাখা আছে ওখানে, সেটা ওখানে প্রিজার্ভ করবার জন্য রাখা হয়েছে, সেটা ওখানে জনসাধারণের জন্য পড়বার জন্য রাখা হয়নি। যেটা ওখানে রাখা আছে সেই জিনিসটা এক্স্যাক্টলি কোনো একটা স্পেসিফিক মানুষের ফার্স্ট কপি হতে পারে। যে মার্ভেলের যেটা কমিক্স বেরিয়েছিল তার ফার্স্ট কপি ওইটা ওইরকম করে লিখেছিল, এ করেছিল, ওটা হাতে লেখা, ওটা প্রিন্টেড নয়, বা প্রিন্ট হয়েছে যেটা সেটা প্রথম কপি প্রিন্ট করে যেটা বার করা হয়েছে, সেই জিনিসটা সেটা হতে পারে সেই রকম করে, তাই জন্য ওটা রাখা আছে। লোকজন পড়ছে, ভালো কন্ডিশনে আছে, ঠিক আছে, তাই বলে ওরকম নয়। ঠিক আছে, তো এইটা হয়ে গেল লাইব্রেরি। তো এখানে বলা হচ্ছে লাইব্রেরি ফাংশন। ফাংশন বলতে কি, এরকম মানে কিছু কিছু জিনিসপত্র ইজি ল্যাঙ্গুয়েজে বলে, কিছু কিছু জিনিসপত্র, কিছু কিছু কোড লেখা আছে অলরেডি, সেই কোডগুলোকে নিয়ে তুমি যাতে ইউজ করতে পারো। রিয়েল লাইফের সঙ্গে কানেকশন কি, ধরো তুমি একটা এসি কিনলে বা একটা টিভি কিনলে, ঠিক আছে, কিছু জিনিস তোমার দরকার। টিভি ধরে নিচ্ছি, ঠিক আছে, টিভি ধরে নিচ্ছি, কিছু এমন অপশন তোমার দরকার যেটা দিয়ে টিভিটা তুমি অন করতে পারবে, অফ করতে পারবে, একটু ভলিউম বাড়া কমা করতে পারবে, একটা দুটো। আগেকার টিভিতে থাকতো, এখন তো সব সেট টপ হয়ে গেছে, তাদের আলাদা রিমোট, যে চ্যানেল প্লাস মাইনাস করবো এ করবো, সেই জিনিসপত্রগুলো থাকতে হবে। বেসিক ফাংশনালিটিস থাকতেই হবে, সেইগুলোকে টিভি কিনে আমি এখন নতুন করে প্রোগ্রাম করতে শুরু করব, সেইটা তো করা সম্ভব নয়। আগে চালাই, আগে দেখি, তারপর যা লাগবে না লাগবে করবো কাস্টমাইজেশন, পিকচার কোয়ালিটি চেঞ্জ, পিকচার কালার চেঞ্জ, ফিল্টার চেঞ্জ, এ চেঞ্জ করবো, তারপরে অন্ত হোক, তাই না? সেই জিনিসপত্রগুলোই হচ্ছে পাইথনের মধ্যে লাইব্রেরি ফাংশনস। এইগুলো অলরেডি করে রাখা আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেন্ট দ্য ফায়ার অর উইল, জাস্ট ইউজ দ্য ফায়ার অর ইউজ দ্য হুইল হুইচ হ্যাজ অলরেডি বিন ইনভেন্টেড।
সেইটাকে ব্যবহার করে তুমি তোমার নিজের নতুন কিছু জিনিসপত্র তৈরি করো। তোমার কাছে পাইথনটা রয়েছে হাতে যে প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করবার জন্য। এমনটা নয় যে নতুন করে সব জিনিসটা ক্রিয়েট করব এ করব তারপরে হাতের প্রবলেম সলভ হবে। ওরকম করবার মতন কোনো প্রয়োজন নেই। তো এই লাইব্রেরি ফাংশনস এর যদি আমি ডেফিনেশন দিতে চাই, একটা লাইনের একটা ছোট ডেফিনেশন, তাহলে আমাকে কি করতে হবে? যে আহ, এরকম করে একটা বলতে পারি, দ্য ফাংশনস which are defined, defined by the developers, এইটুকুই, are called as library functions, the functions which are defined by the developers. আর একটা পয়েন্ট আমরা এখানে অ্যাড করতে পারি, এটা হচ্ছে যে টিভির সঙ্গে যখন বলেছিলাম বা এসির সঙ্গে যখন বলেছিলাম টেম্পারেচার বাড়া কমা এটা ওটার সঙ্গে যে রিমোটটা আসছিল সেটা কিন্তু টিভির পারচেজের সঙ্গেই এসছে। এমনটা নয় যে টিভি আলাদা করে পারচেজ, রিমোট আলাদা করে পারচেজ, টিভি কিনেছি যে ইউনিটটা কিনেছি তার সঙ্গেই এসছে। তো এই পয়েন্টটা আমরা বলতে পারি যে ইট কামস উইথ দি পাইথন, ইনস্টলেশন। ইনস্টল করবে অটোমেটিক্যালি, তোমার কাছে ওগুলো দেওয়া আছে, ওগুলোকে ইউজ করে তুমি তোমার নতুন করে তুমি জিনিসপত্র বানিয়ে নাও। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে, যেটা হচ্ছে লাইব্রেরি ফাংশনস এর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে যে এই যে ফাংশন গুলো তোমাকে দেওয়া হয়েছে না, এইগুলো মানে একদম তো বেসিক বিল্ডিং ব্লক। অনেক টাইপের লাইব্রেরি ফাংশনস আছে, ঠিক আছে? তো সেই লাইব্রেরি ফাংশনস গুলোকে একসঙ্গে মানে ইটের মতন একটা একটা জিনিস এগুলো, ঠিক আছে? এই ইট গুলোকে একসঙ্গে জুড়ে জুড়েই একটা বাড়ি তৈরি হয়। এইরকম করে নয় যে মানে একটা কিছু নিলাম এ করলাম দিয়ে তৈরি করে দিলাম, ওরকম করে নয়, ঠিক আছে? তো এবার ইটের মধ্যে তুমি যা ইচ্ছা তাই করে একটা মডিফিকেশন করবে করবে, সেটা তো হয় না। ইটগুলোকে জোড়ো এ করো, তারপরে তুমি যা মডিফিকেশন করবে ভাই করো। সেই কারণে লাইব্রেরি ফাংশনস কে বলা হয় যে ইউ ক্যান ইউজ ইট এনিওয়্যার ইউ ওয়ান্ট, যেখানে দরকার সেখানে ব্যবহার করো, বাট ইউ ক্যান নেভার মডিফাই। এটাকে যদি বেসিক ফাংশনালিটি দিও, এটাকে যদি তুমি মডিফাই করে দাও পরে, তুমি কোনো না কোনো কিছু না কিছু করে মডিফাই করে দিলে তোমার বেসিক যে অন্য কোডগুলো রয়েছে যেটা তুমি কাজ করছো লিখছো এ করছো, সেইগুলো কিন্তু ক্র্যাশ করবে ডাইরেক্ট। সেই কারণেই এই নোংরামি করার পারমিশনটা দেওয়া হয় না, ঠিক আছে? তো এটা আমরা অ্যাজ এ সিকিউরিটি লিখতে পারি যে উই ক্যান কল, ফাংশনকে কল করা হয়, ঠিক আছে? ফাংশনকে ইউজের জায়গায় ফাংশন যখনই বলবে বলবে কল করা। কেন কল এ কি ওটা ফাংশন পড়বার সময় দেখবে। উই ক্যান কল দেম বা these functions, but we can't modify them. We can call them, call এখানে বলা হচ্ছে ইউজ, যে we can use these functions but we can't modify them, চেঞ্জ করা করি সম্ভব নয়। এগুলোকে ইউজ করে নতুন বানাও, তুমি নতুনের মধ্যে যা ইচ্ছা করছো সেটা তোমার দায়িত্ব, সেখানে কেউ কোনো কথা বলবে না। এবার এই লাইব্রেরি যে ফাংশনসটা পড়ছো, এই ফাংশনের মধ্যেও পাইথনে তিন ধরনের টাইপ হয়। বেসিক্যালি তিন ধরনের টাইপ হয়, যেটা তো জানতেই হবে। কি কি সেই তিনটে ধরনের টাইপস? টাইপস অফ, বা টাইপস করেই করেই আমরা এন্ড করছি আপাতত, ঠিক আছে? টাইপস করে এটাকে Ctrl 1 দেওয়া যাবে, 2। আচ্ছা, তো এই যা আসছে এরকম করে একটা কাজ চালাচ্ছি, প্লিজ একটু মানিয়ে গুছিয়ে কাজ চালিয়ে নাও। প্রথমটাকে বলা হয় কিওয়ার্ড, এইগুলোর এবার ডিটেলসে আসবো, ঠিক আছে? কিওয়ার্ড, হ্যাঁ। দ্বিতীয়টাকে বলা হয় OPERATORS, অপারেটরস। আর তৃতীয় আর একটা আছে যেটাকে বলা হয় ইনবিল্ট ফাংশনস। ইনবিল্ট ফাংশনস এই তিনটেই হয়, ঠিক আছে? তো টাইপস এর মধ্যে আসে কিওয়ার্ডস, অপারেটরস আর ইনবিল্ট ফাংশনস। এবার এদের ডিটেলসে আসি। এদের ডিটেলসে আসার আগে ছোট্ট একটা ব্রেক নিয়ে একবার পাইথনের ইনস্টলেশনটা কি হবে না হবে একবার দেখে নিই। ওটা জাস্ট 1 মিনিটের একটা কাজ, কি সার্চ করতে হবে না করতে হবে দেখে নিয়ে তুমি তোমার মতন ইনস্টল করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তোমার যা ওএস আছে না আছে তার মধ্যেই হয়ে যাবে। সেটার জন্য একবার ব্রাউজারে যেতে হবে। ইচ্ছা মতন ব্রাউজার খুলে নাও, আমি না হয় ক্রোমই খুলছি, ঠিক আছে? ক্রোম খুলে নিয়ে এখানে লিখতে হবে যে ডাউনলোড পাইথন।
python.org এটা অফিসিয়াল পাইথনের ওয়েবসাইট, ঠিক আছে? তো এইখান থেকে ডাউনলোডটা করবে যা করবার। এখানে একটা নতুন ট্যাবে খুলে নিচ্ছি এটা, ঠিক আছে? এই ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার এই সব মালকড়ি ক্লিক করবে না দয়া করে, এটাতে করবে না। লুকিং ফর পাইথন উইথ এ ডিফারেন্ট ওয়েস, পাইথন ফর উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, আইওএস, আদার। তোমার উইন্ডোজ আছে না, লিনাক্স আছে না, তুমি ম্যাকে কাজ করছো, সেইটা নিয়ে চুপচাপ ক্লিক করো। এই একটা নতুন খুললো, এ করলো। তারপরে এইটা ইনস্টল ম্যানেজার আগের স্ক্রিনেও ছিল, ইনস্টল ম্যানেজারটা নয়, পাইথন 3 রিলিজ, কারেন্ট ভার্সন 3.14.7 চলছে, একবার ক্লিক করো। রিলিজ ডাউনলোডসে উইন্ডোজের কেন, কি হচ্ছে, প্রবলেমটা কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমি না দেখতে পাইনি ওটা, যে টার জিজেড এটা ওটা ওটা ডাউনলোড গুলো হচ্ছে, এই যে সরি, হ্যাঁ। আর একটু ইজি প্রসেসে তাহলে যদি আমরা যাই, তাহলে পাইথনটা খোলো, খুলে নিয়ে ডাউনলোডসে যাও, ডাউনলোডসে গিয়ে বা এইখান থেকে গিয়ে উইন্ডোজে এসো, উইন্ডোজে এসে 3.14.7 এই মালটা যেটা রয়েছে, আর গেট দ্য স্ট্যান্ড অ্যালোন ইনস্টলার এই মালটা ক্লিক করো। এখানটায় ক্লিক করলে তোমার এখানে ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। এই পিসটা 64A যেটা আছে সেটা দিয়ে ইনস্টল করে নিয়ে ওইটা দিয়ে করো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার এটা কাটি। ইনস্টলটা যখন করবে একটাই জিনিস, ইনস্টলার খুলবে, ঠিক আছে? ইনস্টলার খুলে নিয়ে একদম নিচে একটা টিক থাকবে, টিক বক্স থাকবে, অ্যাড পাথ, এক্সাক্ট এই ওয়ার্ডটা থাকবে, অ্যাড পাথ টু উইন্ডোজ, এরকম করে একটা লাইন থাকবে একদম নিচেই, প্রথমেই থাকবে। ওই টিক বক্সটাতে টিকটা করবেই। ওই টিক বক্সটাতে টিক না করলে মুশকিলটা হচ্ছে পাইথন ইনস্টল হয়ে যাবে, পাইথন ইনস্টলেশন নিয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু পাইথন প্রোগ্রাম যখন তুমি রান করছো না, যে ইন্টারপ্রেটারটা রয়েছে, ইন্টারপ্রেটারটা কোন জায়গায় এক্স্যাক্টলি মানে বসে আছে, সেই জিনিসটাই হচ্ছে ওটা পাঁচটা, ওইটা পাওয়া যাবে না। তো তোমার পাইথন প্রোগ্রাম লিখবে, এ করবে, সবকিছু হচ্ছে, দিয়ে নিয়ে মালটা রান করছে না, রান করতে গিয়ে প্রবলেম হচ্ছে, তখন বুঝতে পারবে না যে জিনিসটা কি হচ্ছে। আমি তো সবই দেখছি, সবই এ করছি, ইউটিউবে এরকম করে করছে, ওয়েবসাইটে দেখছি সেরকম করে করছে, বইয়েতে সেম লেখা আছে, রান করছে না কেন? ওই পাঁচটা না দিলে রান করবে না। আবার নতুন করে আনইনস্টল করো, আবার নতুন করে ইনস্টল করো, সেম জিনিস করতে হয়, পাঁচটা ম্যান্ডেটরি। চলো, তো পাইথন ইনস্টলেশন তো ওইখানে হয়েই গেল। ইনস্টলেশন হওয়ার পর এবার আসি আমরা কিওয়ার্ডস, প্রথম থেকে কিওয়ার্ডস দিয়ে আসি, ঠিক আছে? তো একটু এ করে নিই, একটু এখান দিয়ে এ করে নিয়ে নতুন করে আমরা বরঞ্চ কিওয়ার্ডসটা স্টার্ট করি। সরি, বা কিওয়ার্ডস, কিওয়ার্ডসে আমরা স্টার্ট করব। কিওয়ার্ডসে আমরা বুলেটেড পয়েন্টস নিচ্ছি, বুলেটেড পয়েন্টস নিয়ে নিয়ে আমরা এটা কিওয়ার্ডসটা স্টার্ট করব, ঠিক আছে? তো কিওয়ার্ড মানে কি? প্রথমত এই শব্দটা দুটো শব্দকে জুড়ে বানানো হয়েছে। কি হয়েছে? কি প্লাস ওয়ার্ড। কি মানে কি? কি মানে হচ্ছে একটা চাবি, আর ওয়ার্ড মানে একটা ওই কথা, অক্ষর, বাংলায় যেটা বলে আর কি, ঠিক আছে? তো সেটাই, এই ভাত চাল ওইগুলো একটা ওয়ার্ড হয় সেরকম করে। তো কি, কিতে আসি, কিটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে। কি কেন বলা হচ্ছে? একটা চাবি ধরে নাও, একটা চাবি দিয়ে সোজা সোজা উত্তর দাও, কটা তালা খোলা যায়? আলমারির যে চাবিটা আছে বা তোমার ঘরের সদর দরজার যে চাবিটা আছে, সেইটা দিয়ে তো সদর দরজাই খোলা যাবে, দ্যাট টু তোমারই ঘরের সদর দরজাটা খোলা যাবে, এরকম তো হওয়া সম্ভব নয় যে পাশের বাড়ির প্রতিবেশীর সদর দরজাটাও তোমার চাবি দিয়েই খোলা হয়ে গেল, বা তোমার বা যে সদর দরজার যে চাবিটা ছিল সেইটা দিয়ে নিয়ে গিয়ে পাশের বাড়ির বা তোমার বন্ধুর বাড়ির যে মেন আলমারিটা রয়েছে যেখানে টাকা পয়সা সোনা দানা গুলো রাখে, সেটা দিয়ে তুমি জানতে পেরেছো যে ওইখানে মালকড়ি রয়েছে, সেটা দিয়ে খুলে দেবে, সেটা তো হওয়া সম্ভব নয়। সেই রকমই জিনিস হয় পাইথনেও। এই কিওয়ার্ড হচ্ছে কিছু স্পেসিফিক ওয়ার্ড যাদের কিছু এক্সাক্ট কাজ আছে। যেরকম এক্সাক্ট চাবির এক্সাক্ট তালা খোলার কাজ আছে, সেরকমই এক্সাক্ট কিওয়ার্ডের এক্সাক্ট কিছু প্রি ডিফাইন্ড কাজ আছে, ঠিক আছে? যেরকম কিওয়ার্ডের আরো একটা এক্সাম্পল যদি নাও, তাহলে তুমি এরকম বলতে পারো যে এই সামনে যে ডিসপ্লেটাতে আমি কাজ করছি, এ করছি, বা আমার ফোনটা রাখা আছে, ক্যামেরা হচ্ছে এ হচ্ছে, সেগুলো রয়েছে, এটা দিয়েও লাইট বেরোয়। আবার আমার পিছনে যে টিউবলাইটটা জ্বালা আছে সেটা দিয়েও লাইট বেরোয়। কিন্তু
টিউবলাইটটা অফ করে দিলাম, টিউবলাইটটা অফ করে দিয়ে তুমি কি বলতে পারো তাহলে এই ডিসপ্লের আলো দিয়ে আর ফোনের আলো দিয়ে এত আলো হবে যে আমি একেবারে এখন যেরকম আমার এনভায়রনমেন্ট রয়েছে সেই রকম টাইপের এনভায়রনমেন্ট হয়ে যাবে? সেটা সম্ভব নয়। আবার সেম জিনিস তুমি এটাও বলতে পারো না যে টিউবলাইটটা রয়েছে, টিউবলাইটটা ইউজ করে এই যে ডিসপ্লের মধ্যেও তো একটা লাইট, কালারফুল লাইট এ তো ইমিট করছে, তো টিউবলাইটটাকে আমি ডিসপ্লে বানিয়ে দেবো। সেরকম করে করবে কম্পিউটারের সার্কিট ফার্কিট জুড়ে দিয়ে করে দিয়ে একটা রাসবেরি পাই এ কিছু জুড়ে দিয়ে ওইটাকে একটা কম্পিউটার বানিয়ে দেবো, ওইটাকে একদম ডিসপ্লের মতন কাজ করছে, সেটাও তো হওয়া সম্ভব নয়। টিউবলাইটের নিজস্ব কাজ আছে, ফ্যানের নিজস্ব কাজ আছে, ডিসপ্লের নিজস্ব কাজ আছে, এরকম করে হয়। তো সেইটা হচ্ছে কিওয়ার্ড। সো কিওয়ার্ডকে যদি আমি ডিফাইন করতে চাই তো তাহলে ডিফাইন করতে গেলে কি করতে হবে, কটা আছে না আছে আরো ডিটেলসে আমি আসছি। ফার্স্ট একটা বেসিক ডেফিনেশনটা যাই। তো keywords are predefined. Keywords are predefined words or preserved preserved words which are having specific keywords are have which are having specific purposes. প্রি ডিফাইন্ড মানে হচ্ছে আগে থেকে ডিফাইন করা আছে, যেরকম লাইব্রেরি ফাংশনের সময় ওইটার জন্যই ওপরে এই যে লাইব্রেরি ফাংশনটা যখন আমি স্টার্ট করলাম বললাম না যেটা ইনস্টলেশনের সঙ্গে এসছে, তো তাহলে কিওয়ার্ড তো লাইব্রেরি ফাংশনেরই পার্ট। সেই কারণে আমি তুমি এইটা তো পয়েন্টটা সব থেকে ক্লিয়ার চলে আসে যে এইগুলো আগের থেকে হয়ে আছে প্রি ডিফাইন্ড, আগের থেকে কেউ না কেউ বানিয়েছে, সেটা আমি ব্যবহার করছি। ঠিক আছে, প্রি ডিফাইন্ড ওয়ার্ডস অর প্রিজার্ভড ওয়ার্ডস। একদম স্পেসিফিক ইউজ বলেই দিয়েছিলাম, লাইটের ইউজ আর ডিসপ্লের ইউজ, এরকম করে লাইট সবাই ইমিট করছে মানে যে মানে তাদের সবাইকে একইভাবে মানে গ্রাহ্য করা যাবে সেইভাবে তো নয়, সবার আলাদা আলাদা কাজ আছে, যাদের একটা স্পেসিফিক পারপাস আছে। ঠিক আছে, হুইচ আর হ্যাভিং স্পেসিফিক পারপাস, যাদের একটা স্পেসিফিক পারপাস আছে। ঠিক আছে, এর সঙ্গে আরো একটা আর একটা ছোট্ট জিনিস অ্যাড করা যায়, কি হচ্ছে প্রিজার্ভ স্পেসিফিক পারপাসেস অ্যান্ড দ্য মিনিং, বা নেক্সট পয়েন্টে ভদ্রভাবে অ্যাড করছি দ্য দ্য মিনিং অফ আ কিওয়ার্ড ক্যানট বি চেঞ্জড অর অল্টার্ড। তো যেটার মিনিং আছে সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। এক্স্যাক্টলি বোঝার জন্য এই ছোট ছোট পয়েন্ট গুলো, এগুলো তোমার তখন কাজে লেগে যাবে। তো ইচ কিওয়ার্ডের তো স্পেসিফিক টাস্ক থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে পাইথনের মধ্যে কটা আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের দেখো পাইথনের কটা আছে থেকেও এটা মানে এটা তুমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেখো করো, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের পারপাস অনুযায়ী না এই কিওয়ার্ড গুলোকে বানানো হয়, যে এই ল্যাঙ্গুয়েজটা কি করবে, কি কাজে লাগবে না লাগবে, সেই সূত্রে সেই কাজ করতে যেটা লাগবে আমি তো সেই প্রোগ্রামটাই করে রাখবো না, ফালতুকে যেটা লাগবে না সেটা তো আমি করে রাখবো না। তো সেই কারণে এরকম করে করা হয়েছে যে জাভার যা কাজকর্ম, জাভার জন্য কিছু কিছু স্পেসিফিক কিওয়ার্ডস লাগবে, তার মধ্যে কিছু জিনিস হয়তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেম, সিতেও যা আছে পাইথনেও যা আছে জাভাতেও তাই আছে, কিন্তু সব তো সেম হওয়া সম্ভব নয়। জাভার একটা নিজস্ব অন্য পারপাস আছে, পাইথনের একটা নিজস্ব অন্য পারপাস আছে, সি প্লাস প্লাস এর একটা অন্য নিজস্ব পারপাস আছে। তো ল্যাঙ্গুয়েজের জন্য নাম্বার অফ কিওয়ার্ড যেটা আছে, সংখ্যাটা এটা কিন্তু ভ্যারি করে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিসপত্র সমস্ত ল্যাঙ্গুয়েজে সেম থাকে। আবার যেহেতু এই সংখ্যাটা ভ্যারি করছে, তো তাই জন্য আমি অল্টারনেটিভলি এটাও বলতে পারি যে সব জিনিস যেটা জাভায় আছে বা সব জিনিসপত্রগুলো এখানে থাকবে না, এখানে সব জিনিস যেগুলো রয়েছে সেগুলো অন্য ল্যাঙ্গুয়েজে থাকবে না। তো এরকম একটা ব্যাপার, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হয়। মোদ্দা কথা এটাই, এগুলো অত্যন্ত ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হয়। কিছু জিনিস সেম থাকলেও অনেকটাই ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। পাইথনের মধ্যে এক্স্যাক্টলি 35টা 35 কিওয়ার্ডস রয়েছে। পয়েন্টটা লিখি, তারপরে বলছি। আমার মুখের কথায় বিশ্বাস করার তোমার কোনো কারণ নেই, প্রুফ দেখিয়ে দিচ্ছি, বেসড অন দ্যাট প্রুফ কি আছে না আছে তুমি নিজে বিশ্বাস করো। ঠিক আছে, চলো। তো পয়েন্টটা ফার্স্টে লিখে নিই। Python has 35 keywords. টেস্ট করবার জন্য, এটার প্রুফ পাওয়ার জন্য আগের দিন তো পাইথন ইনস্টল হয়নি, সেই কারণে অনেক কিছুই দেখাতে পারিনি। আজকে দেখাচ্ছি পাইথনের কি প্রুফ। পাইথন যখনই ইনস্টল করবে না, তোমার ইনস্টলটা হয়ে যাবে, তারপরে তুমি এইখানে এসে এক্স্যাক্টলি আইডিএলই লিখবে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট, আইডিএলই।
এটা পাইথনটা তুমি যেটা ইনস্টলটা করেছো সেই ইনস্টলটারই এটা পার্ট। একসঙ্গে ওই পাইথনটা যখন ইনস্টল করো অনেকগুলো জিনিস ইনস্টল করে, তার মধ্যে এক্স্যাক্টলি আইডিয়ালিটাই তোমার লাগবে যেটাতে তুমি কোডগুলো ডাইরেক্ট ডাইরেক্ট লিখবে। ঠিক আছে? তো এইটা করে এরকম করে জাস্ট ওপেন করে নাও, এখানে ক্লিক করবে যা ইচ্ছা ওপেন করো, আইডিয়ালিটা ওপেন করো। হোক ওপেন দেখাচ্ছি। চলো, আইডিয়ালি এখানে ওপেন হয়ে গেছে। ছোট বড় অনেক রকম সাইজ করে করে আসে ভাই, তুমি একটু কালার ফালার চেঞ্জ করা এ করা তোমার যা লাগবে না লাগবে একটু করে নেবে। কালারে অনেক কিছু চেঞ্জ করা যায়, ইউটিউব দেখবে এটা ওটা বা গুগল করবে তুমি পেয়ে যাবে। চলো, কিওয়ার্ডকে দেখবার জন্য একটা জিনিস করতে হয়। আচ্ছা, ডাবল ডাব্লিউ হয়ে গেছে না, সরি সরি। ইম্পোর্ট কিওয়ার্ড জাস্ট দেখো, আমি এক্স্যাক্টলি বলছি কি হয়েছে। একটাই আছে তো। এইটা হচ্ছে, এই যে জিনিসপত্রগুলো লেখা আছে এক্স্যাক্টলি এইগুলোই হচ্ছে তোমার কিওয়ার্ড। ঠিক আছে? এখান থেকে তুমি যদি চাও তুমি নিজে গুনে নাও কটা আছে না আছে, বেসড অন দ্যাট তুমি বিশ্বাস করবে 35টা আছে না 36টা আছে না 32টা আছে কি আছে, সেটা তুমি অবশ্যই এ করতে পারবে। এবার অটোমেটিক্যালি ইনস্টলের সঙ্গে আসছে না আসছে, তো তাহলে তো ডাইরেক্ট ইউজ করা যেতেই পারতো। এইসব ইম্পোর্ট ফিম্পোর্ট কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো তুমি বুঝতে পারছো না। সেগুলোর জন্য বলে রাখি যে একটা জায়গায় না এই কিওয়ার্ড গুলোকে সবকটাকে নামগুলো অ্যাটলিস্ট ওইভাবে না স্টোর করে রাখা থাকে, তো স্টোরেজের জায়গাটা ওইগুলোকে এক্স্যাক্টলি ডাইরেক্ট চাইলে তো তুমি ব্যবহার করতে পারো, কিন্তু গোটা ওই ব্যাগটা ওই রকম করে তো তুমি ডাইরেক্ট ব্যবহার করতে পারো না। একটা ব্যাগের মধ্যে গেঞ্জি প্যান্ট জাঙ্গিয়া সবকিছু রাখা আছে, যেটা লাগবে সেটা তুলে নিয়ে ব্যবহার করো। ওই গোটা ব্যাগটা লাগলে ভাই ওটা আলাদা করে বলতে হবে মাকে বাবাকে কে ভাই বোন যে আসছে নিয়ে এ করে, ভাই গোটা ব্যাগটা তুলে নিয়ে চলে আয়, সেটা বলতে হবে না। তো সেইটাই হচ্ছে এখানে ইম্পোর্ট ইম্পোর্ট করে করে পাইথনকে বলা হচ্ছে যে ভাই গোটা যে ব্যাগটা যেখানটার মধ্যে সব কিওয়ার্ডের নামগুলো লেখা আছে ওই মালটাকে নিয়ে এসো। এলো ইম্পোর্ট কিওয়ার্ড, ওটার ওইটাই কাজ। ঠিক আছে, ব্যাগটা এলো, আসার পরই তো তুমি সবকিছু পেয়ে গেলে না, ব্যাগটা ধরো, ধরে তারপর সেইখান থেকে চেনটা খুলে তারপর কি লাগছে তবে তো তুমি অ্যাক্সেস করবে, সেটা তো লাগবে। এইটা হচ্ছে এই যে কিওয়ার্ড ডট কে ডাব্লিউ লিস্ট, এই লাইনটা হচ্ছে এক্স্যাক্টলি সেইটা। ঠিক আছে? এই কিওয়ার্ডটা ছিল তোমার ব্যাগ, এইখানে এটা ব্যাগের কাজ করছে। ঠিক আছে, এই ব্যাগ, ব্যাগটা ধরো, চেন খুলবে, ব্যাগের চেন খুলবে, এই ডট, এই মাঝখানে একটা ছোট্ট বড় ডট আছে, হ্যাঁ, এইখানে একটা স্টপ স্টপ ফুল স্টপ আছে। তো ওই ডটটা দিয়ে এই ব্যাগটার ভিতরে আমি অ্যাক্সেস করতে পারি, এটা পাইথনের ভাষায় এইভাবে আমি অ্যাক্সেস করি। ঠিক আছে, মানে চেন খোলা, চেন খুলে নিয়ে তারপরে কে ডাব্লিউ লিস্ট, এর যে নামের যে লিস্টটা রয়েছে পুরোটাকে একবারে ধরে বার করে নাও। হুম, পুরো একবারে গোটা লিস্টটা তুমি পেয়ে গেলে, একটা ফর্দর মতন জিনিস, মাসকাবাড়ি ফর্দ হয় সেরকম টাইপের জিনিস। এইবার লাইব্রেরি ফাংশনস যখন বলছিলাম তখন একটা কিওয়ার্ড ছাড়াও আরো দুটো টার্ম বলেছিলাম, একটা হচ্ছে অপারেটরস আর তৃতীয় নম্বরটা ছিল লাইব্রেরি ফাংশনস। এই লাইব্রেরি ফাংশনস এর মধ্যে একটা জিনিস আছে যার নাম হচ্ছে লেন, লেন্থ। এটা একটা ফর্দ বা লিস্ট কালেকশন যা থাকে না থাকে তার তোমাকে লেন্থ রিটার্ন করে। ঠিক আছে, লেন লেখো, এই যে লিখলে লেন, এটা পিঙ্ক হলো, পিঙ্ক কেন পিঙ্ক হলো, এটা অলরেডি ইনস্টলেশনের সঙ্গে এসেছে তাই জন্য। তুমি নিজে যখন ফাংশন লিখবে, এটা একটা ফাংশন বাই দেবে, হ্যাঁ, তো তুমি নিজে যখন ফাংশন লিখবে তখন বলবে কাকু আমারটা পিঙ্ক হচ্ছে না কেন, সেটা হয় না, স্পেসিফিক্যালি এটা ইনস্টলেশনের সঙ্গে এসছে বলেই এরকম করে ওটা মার্ক করবার জন্য। ফাংশনকে না এইভাবে লিখতে হয়, ফাংশন লেখার পর ফাংশনের এটাই মানে হলমার্ক চিহ্ন যে ফাংশনের পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিতে হয়। ওপেন ক্লোজের ভিতরে এই লাইনটা লেখো। ওই ব্যাগটা হাতে ধরলে, চেনটা খুললে, খুলে নিয়ে ওইটা তুমি যতগুলো যে লিস্টটা ছিল ফর্দটা, গোটা ফর্দটা বার করলে, সেই জিনিসটা দাও। সেই জিনিসটা দিলে তোমাকে বলে দেবে ফর্দর মধ্যে কতগুলো আইটেম আছে। লেনের ওইটাই কাজ, একটা ফর্দ দিলে ও বলে দেয় কতগুলো আইটেম আছে। কে ই ওয়াই ডাব্লিউ আর ডি কিওয়ার্ড ডট কে ডাব্লিউ এল আই এস টি, কিওয়ার্ড ডট কে ডাব্লিউ লিস্ট, আবার ডবল এ হয়েছে। হ্যাঁ, চলো 35।
এতক্ষণ বকছিলাম, বকার মাঝখানে যদি তোমরা কেউ খেয়াল করে থাকো তাহলে তোমরা নিজেরা গুনে নিতে পারো, গুনে নিলে তোমরা 35টাই পাবে। আর এক্স্যাক্টলি আমি এখানে 35টাই লিখেছিলাম। তাই আমার মুখের কথায় বিশ্বাস করবার কোনো কারণ নেই, এটাই ছিল প্রুফ যে 35টা এক্স্যাক্টলি কিওয়ার্ডসই রয়েছে। ঠিক আছে, চলো। এই কিওয়ার্ডস এর মধ্যে এবার একটা স্পেশাল জিনিস আছে, এটা এখানে লিখে দেখানো তো ফার্স্টে সম্ভব না, একবার অবজার্ভ করো। কিওয়ার্ড যখনই স্টার্ট হয় তখন আমি মুখেই বলে দিচ্ছি, ফার্স্টে তোমাকে এ করতে হবে না, স্মল লেটার দিয়ে স্টার্ট হয়। লোয়ার কেস, প্রোগ্রামের ভাষায় বলে লোয়ার কেস। ঠিক আছে, স্মল লেটার দিয়ে সমস্ত সময় স্টার্ট হয়। চলো, যেমন ধরো ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট, এই ইম্পোর্ট কিওয়ার্ডটাই কিন্তু তুমি এখানে করেছিলে, হ্যাঁ, ওই ইম্পোর্টই, এই ইম্পোর্ট, এটা এরা আলাদা ফালাদা কোনো কিছু নয়। আচ্ছা, ল্যামডা, এটা একটা ফাংশন হয়, একটা টাইপ অফ ফাংশন। ঠিক আছে, নন লোকাল, এই যা কিছু করছি না করছি, মোদ্দা কথা তুমি এটা দেখো সবাই কিন্তু স্মল লেটার দিয়েই স্টার্ট হয়েছে। আমার মেন পয়েন্টই ছিল যে স্মল লেটার দিয়ে স্টার্ট হয় কি হয় না, স্মল লেটার দিয়েই স্টার্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু এই যে ফলস, নান আর ট্রু, এরা তিনজন স্পেশাল যারা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে। ঠিক আছে, এরা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট। এরা স্পেশাল কেন? কোনো কিওয়ার্ডকে কখনো কোনো ভ্যালু হিসেবে ট্রিট করা যায় না, এদের তো একটা স্পেসিফিক পারপাস আছে। তো এদেরকে অ্যাজ এ ভ্যালু ট্রিট করা যায় না, মানে ভ্যালু হিসেবে ট্রিট করা যায় না মানে কিরকম, দেখো, অঙ্ক লেখো যখন, ওই অ্যালজেব্রা ফ্যালজেব্রা যখন করেছো তখন কিভাবে করছো, একটা ভ্যারিয়েবল কিভাবে নিয়েছো, এ লিখেছো, এক্স লিখেছো, কিছু একটা এ ইকুয়ালস টু 23, একটা নাম্বার নিয়েছো, ইউজ করেছো সেই রকম ভাবে। তারপর যখন তুমি এ জিনিসটাকে ব্যবহার করছো ফর্মুলার মধ্যে, বা তুমি একটা ওই বাইনোমিয়াল ইকুয়েশন এটা ওটা কিছু সলভ করছো, তখন 23 তো প্রত্যেকবার লিখছো না, এ লিখে লিখে এ করেই তো তুমি কাজটা করছো, এ লেখো 23 আসছে। ঠিক আছে, এইভাবে তো 23টা এখানে কি ছিল, এটা একটা ভ্যালু ছিল। কিওয়ার্ডকে কখনো ভ্যালু হিসেবে ব্যবহার করা যায় না। তো আমি একটা বি বলে একটা নিই, বি ইকুয়ালস টু এই ইন, IN। কিওয়ার্ড সবসময় অরেঞ্জ কালারে হয়, ইম্পোর্টও অরেঞ্জ কালারে হয়েছে, তারপরেরটাই ইন ছিল অরেঞ্জ কালারে হয়েছে। ঠিক আছে, একটু দেখে রাখবে কালারগুলো, বুঝতে সুবিধা হবে। চলো, সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে গ্রামার, ওই যে ব্যাকরণ থাকে, বাংলার ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, সেই জিনিস হচ্ছে প্রোগ্রামের ব্যাকরণকে বলা হয় সিনট্যাক্স। ঠিক আছে, তো সিনট্যাক্স এরর, ব্যাকরণ যোগ্য, মানে ব্যাকরণের ভুল এটা, সেই জন্যই বলা হচ্ছে যে কিওয়ার্ডসকে কখনো ইউজ করা যায় না। কিন্তু এত মানে ট্রু ফলস নান বলতে গিয়ে আমি এইদিকে কেন এ করছি, সি ইকুয়ালস টু, আচ্ছা, তো বি ইকুয়ালস টু TRUE, ট্রু লেখা আছে, ট্রু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, আমিও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি। ঠিক আছে, চলো, হলো ট্রু। সিনট্যাক্স এররই আসার কথা, কিন্তু এলো না, বিকজ দিজ থ্রি আর স্পেশাল কিওয়ার্ডস। এরা তিনজন স্পেশাল, এরা আলাদা, সবার থেকে আলাদা। এই তিনটে কিওয়ার্ড এমন কিওয়ার্ড যাদেরকে আমরা অ্যাজ এ ভ্যালু ব্যবহার করতে পারি। ঠিক আছে, বি লেখো, ট্রু আসবে, বি লিখলেই ট্রু আসবে। কেন, এটা একটা ভ্যালু হিসেবে ট্রিট করা হয়েছে। যেখানে ইন করেছিলাম, ইন কিন্তু এতে ছিল না, অ্যাজ এ ভ্যালু ছিল না, ইন অ্যাজ এ নর্মাল কিওয়ার্ড হিসেবে ছিল, কারণ ওটা নর্মাল কিওয়ার্ড। ঠিক আছে, তো নান আর ফলসের জন্য কি হবে, সি ইকুয়ালস টু ফলস, সি ফলস এসছে, ডি ইকুয়ালস টু NONE, নান। এলো না কেন, আসার তো কথা, ট্রু এসছে, ভ্যালু হয়েছে, ফলস দেওয়া হয়েছে, তারও ভ্যালু এসছে, নান দিয়েছি, ভ্যালু এলো না কেন। নান মানে কমপ্লিটলি নাথিং, এক্স্যাক্টলি নাথিং, জিরোরও একটা ভ্যালু আছে। নান মানে জিরো নয়, নান মানে খালি, ভয়েড, এমটি। এমটি জিনিসটার ভ্যালু নেই, জিরো একটা জিনিস, জিরোরও একটা মানে পজিশনাল ভ্যালু, প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, অনেক কিছু জিনিসপত্র আছে, নানের কোনো কিছু নেই। নান মানে এরকম যে আমি একটা ভ্যারিয়েবল এখন বলে রাখছি, কি ডেটা টাইপ হবে না হবে কি হবে, কোনো কিছু এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব নয়, যখন ব্যবহার করব না করব তখন সেরকম অনুযায়ী আমি করে রাখবো। এখন এই মুহূর্তে বলতে পারছি না আমি ওটাকে নিয়ে কি করব, সেই কারণে হচ্ছে না। ঠিক আছে, তো সেইভাবেই ইউজ করা হয়, প্রাইমারিলি তুমি ট্রু আর ফলসকেই ব্যবহার করবে।
অনেক কাজ লাগে, স্পেসিফিক জায়গা আছে যেখানে নানকেও ব্যবহার করা হয়। ঠিক, চলো। কিওয়ার্ডস এর মধ্যেও কিছু টাইপ আছে যেটা এই মুহূর্তে আমি বলছি না, সেটা প্রোগ্রাম করব যখন, যখন কাজে লাগবে সেই মুহূর্তে বলবো। নামগুলো এই মুহূর্তে বলে রাখছি, একটা হচ্ছে হার্ড কিওয়ার্ড আর একটা হচ্ছে সফট কিওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, চলো। তো কিওয়ার্ড তো এখানে কমপ্লিট হলো। কিওয়ার্ড এইটুকুই যে 35 কিওয়ার্ডস আছে, যার মধ্যে 3টে স্পেশাল কিওয়ার্ডস আছে। সেই পয়েন্টটা একবার আমি বরঞ্চ লিখে দিই। দেয়ার দেয়ার আর 3 স্পেশাল কিওয়ার্ডস। 3 স্পেশাল কিওয়ার্ডস কি ছিল? ট্রু, ফলস আর নান। ট্রু, ফলস আর নান, এই তিনটে ছিল তোমার স্পেশাল কিওয়ার্ডস, রাইট? এই তিনটে ছিল স্পেশাল কিওয়ার্ডস। হোয়াই আর দিস স্পেশাল কিওয়ার্ডস? এটা স্পেশাল কিওয়ার্ড এই কারণে বিকজ যে special keywords can be used as values। ঠিক আছে, স্পেশাল কিওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ ভ্যালুস ফর ভ্যারিয়েবলস, সেই কারণে এদেরকে আমরা স্পেশাল কিওয়ার্ড হিসেবে গণ্য করছি। ঠিক আছে, হলো। এবার কিওয়ার্ডের পর আসছি অপারেটরস। বিশেষ কিছু আলাদা করে ওইভাবে বলবার মতন আমার কোনো কিছু নেই। মানে অপারেটরস এর মধ্যে যে লিখে দেবো এ করে দেবো সেই রকম ভাবে নেই। অপারেটরস মানে একটু ওভারঅলি আমি এখন বলবো, কিছুদিন পর তারপরে মানে আর একটা দুটো ভিডিও পর অপারেটরস আসবে। অপারেটরস এর এক্সট্রিম ডিটেলসে আমরা যাব। অপারেটরস মানে খুব ইজি ল্যাঙ্গুয়েজে যদি বলি তাহলে হচ্ছে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, পাওয়ার, ওই জিনিসপত্রগুলো যেগুলো তোমার নাম্বার টাম্বার থাকে তার মধ্যে ওই জিনিসপত্রগুলো দিয়ে কাজ করতে লাগে। ঠিক আছে, তো চলো এইটাকে, বক্সটাকে চেঞ্জ করি। চেঞ্জ করে নিয়ে আমি আবার একটা অপারেটরস এর জন্য ছোট করে হলেও একটা কিছু বলে দিই, তাহলে সুবিধা হবে। অপারেটরস, অপারেটরস কি জিনিস? যে these are some special symbols having specific purpose। কেন এই স্পেসিফিক পারপাস এরকম করে কেন লিখছি? এটা এই কারণেই আমি লিখছি যে 12 প্লাস 3 যদি করি তাহলে কি আসা উচিত? 15ই আসা উচিত না? 12 প্লাস 3 তুমি লিখবে আর লিখে নিয়ে তুমি বলবে 7 আসবে, সেটা তো সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। সেরকমই যদি আমি 12 ইন্টু 3 লিখি ইকুয়ালস, প্লাস তো করবে না। সেই কারণেই এই সিম্বলগুলোর একটা করে স্পেসিফিক মিনিং আছে, সেই মিনিং এর বাইরে বেরিয়ে এরা অন্য কোনো কাজকর্ম করতে পারে না। সেই কারণেই এদেরকে বলা হয় যে লাইক লাইব্রেরি ফাংশনস এর একটা পার্ট এরা, এদের স্পেসিফিক কাজ আছে। আর এই জিনিসপত্রগুলোকে অ্যাজ অফ নাও তুমি এটুকু জেনে রাখো যে তুমি মডিফাই করতে পারো না। ঠিক আছে, অ্যাজ অফ নাও, কমপ্লিটলি অ্যাজ অফ নাও এগুলোকে মডিফাই করা যায়। ঠিক আছে, চলো এরপর আসি। দাঁড়াও এক সেকেন্ড। যাতে ওইখানটায় ওটা এইখানটায় আসি, এসে আবার সাইজ নিতে হবে। এগুলো যদি একটু ইজি করা যেত তাহলে খুব ভালো হতো। যাই হোক, হুম, ইনবিল্ট ফাংশনস। ইনবিল্ট ফাংশনস, ইনবিল্ট ফাংশন মানে কি? ইনবিল্ট ফাংশন এক্ষুনি তুমি ব্যবহার করেছো, একটা এক পিস আপাততর জন্য ব্যবহার করেছো। কোনটা? এই যে পিঙ্ক কালার লেন এ। আরো অনেক যখন প্রোগ্রাম করব, প্রোগ্রাম তো এই ভিডিওর মাঝখানে তো আমি তো প্রোগ্রামও দেখাবো, যখন করব তখন তুমি দেখতে পাবে ইনবিল্ট ফাংশন আরো প্রচুর আছে, প্রচুর। ঠিক আছে, তো সেই ইনবিল্ট ফাংশন গুলো সমস্ত কিছু তুমি ব্যবহার করবে করবে। এই ইনবিল্ট ফাংশন গুলো পাইথনের ইনস্টলেশনের সঙ্গেই আসে, এমনটা নয় যে ওটা স্ট্যান্ড অ্যালোন আলাদা করে আসছে করছে।
ইনস্টলেশনের সঙ্গে একসঙ্গে এরা সবাই মিলে আসছে। হুম তো লাইক দিজ আর সাম, বাবারি কি হলো এটা, these are some free functions which comes with the Python, installation. These are some predefined functions which comes with the Python installation. ঠিক আছে, যেমন example dot dot example, এক্সাম্পল বললে আমি বলতে পারি হচ্ছে লেন, যেটা তুমি এখনই ব্যবহার করেছো। ওআরডি বলে একটা ফাংশন হয়, সিএইচআর বলে একটা ফাংশন হয়, আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ফালতু আমি বলে করে ওই একটা কঠিন একটা বিচ্ছিরি টাইপের জিনিস সিচুয়েশন তৈরি করতে চাই না। তো যা যা আছে প্রোগ্রাম করবে যখন, যেটা যেটা কাজে লাগছে না লাগছে সেটা তখন সেই মুহূর্তে তুমি দেখতে থাকবে, সেটা নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। কিছু যদি বলে ইনস্ট্যান্ট এক্সাম্পল তো দিতে হবে, এক্সাম্পলের জন্য এরকম তুমি দিতে পারো লেন, অড, সিএইচআর। আর লেনটা বাই দা ওয়ে ইনবিল্ট ফাংশন সবসময় না স্মল লেটার দিয়ে শুরু হয়, ঠিক আছে, 100%, ডাজ নট ম্যাটার হোয়াট। দেখিয়ে দিচ্ছি, এই যে লেন ওইভাবেই শুরু করেছিলাম, ওআরডি বলে একটা ফাংশন বললাম, দেখে নাও আর্গুমেন্ট নেয়, সেটা আমি কোনো কিছু দিইনি, এটা দেখিয়ে দিচ্ছি ওআরডি দিয়ে কি হয়। ও সরি, ফুল স্ক্রিন মারতে হবে, না হলে হবে না। ওআরডি অফ ক্যারেক্টার এ, যখনই কোনো অ্যালফাবেট দাও সেই অ্যালফাবেটটা যে অ্যাসকি ভ্যালুটা হয় সেটা এখানে ওআরডিতে দেয়। আর সিএইচআর বলে একটা ফাংশন আছে, সিএইচআর এর এক্সাক্ট অপোজিট। 65 ছিল তো 66 দাও, তাহলে বি আসবার উচিত, সব বি এসছে। 65 এ আসতো, তাহলে 66 মারলাম, বি এলো। ঠিক আছে, তো এইরকম করে জিনিসপত্র কাজ করে, ঠিক। কিন্তু এখানে মেন দেখার যে পারপাসটা ছিল সেটা হচ্ছে সব কটা স্মল লেটারে শুরু করেছে, হ্যাঁ, আমি একটাও ক্যাপিটাল লেটার কিন্তু মারিনি, সেটাই মেন পারপাস ছিল এখানকার। এবার একটা ফান্ডামেন্টাল কোশ্চেন আছে আমার, সেটা আমি তোমাদেরকে করতে চাই, সেটা হচ্ছে তিনটে তো দেখলে, কিওয়ার্ড দেখলে, অপারেটর দেখলে, ইনবিল্ট ফাংশন দেখলে, যা হলো না হলো কিছু তো একটা আইডিয়া তো এলো কেন ইনবিল্ট ফাংশন বলছি, এ করছি। এই যে লাইব্রেরি ফাংশন যে আমি বলছিলাম, লাইব্রেরি ফাংশন কেন বলছি, কি হচ্ছে, কিছু একটু কনফিউশন থাকলেও হালকা হালকা আইডিয়া এসছে না এসছে, সবই হয়েছে। ইনবিল্ট ফাংশন এটা যেটা ছিল, এইটা তো ডাইরেক্ট ফাংশন। হুম, ফাংশন আমি বলতে পারি, যদি প্রোগ্রাম জেনে থাকো, একটু আধটু সি এ কিছু ব্যবহার করে থাকো, তাহলে তুমি অবশ্যই জানবে ফাংশন কি জিনিস। তাহলে এটা তো ফাংশন বলে দিচ্ছি। কিওয়ার্ডস, কিওয়ার্ডস এরও কিছু ফাংশনালিটি আছে, পিছনে ওদের কোড টোড অনেক কিছু লেখা টেখা থাকে আর কি। এই যে কিওয়ার্ড গুলো তুমি দেখছো না, এদের পিছনে কোড ফোড লেখা থাকে জিনিসপত্র, তো এদেরকেও তুমি ফাংশন বলতে পারো, কেননা এইখানে তুমি হয়তো নামটা দেখছো, নামের পিছনে কোড আছে, সেই কারণে। অপারেটর যেটা হচ্ছে 12 প্লাস 23, এই যে প্লাস প্লাস করলাম, বা 23 ইন্টু, এখানে ইন্টু স্টার দিয়ে দিতে হয়, হ্যাঁ, ইন্টু 7, এই যেটা করলাম, এটা এই অপারেটর গুলোকে তুমি ফাংশনের ভিতরে কি করে রাখতে পারো? লাইব্রেরি ফাংশন বলছো, লাইব্রেরি ফাংশনের ভিতরে কি করে রাখতে পারো? এটা তো তোমার বলা উচিত ছিল লাইব্রেরি ইউটিলিটিস। ফাংশন ছাড়াও তো আর কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো তো আছে, তো তাহলে এটাকে বলা উচিত ছিল নিশ্চয়ই লাইব্রেরি ইউটিলিটিস। ইউটিলিটিস না বলে তুমি ফাংশন হিসেবে কি করে বলতে পারো? এটা ইম্পসিবল একটা বলার জিনিস, সেটা হয় না। হয়, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে হয়। দেখাচ্ছি একটা জিনিস, এই যে অ্যাড, মাল্টিপ্লিকেশন এগুলো রয়েছে, তোমার দেখার জন্য এরকম আসছে যে এটা একটা জাস্ট সিম্বল। এই সিম্বল গুলো অটোমেটিক্যালি আকাশ থেকে পড়েনি। তোমার কম্পিউটারের সার্কিট শুধুমাত্র 0 1ই বুঝতে পারে, তোমার কম্পিউটারের সার্কিট ওই প্লাস মাইনাস বোঝে না ভাই, সেটার জন্য প্রোগ্রাম করতে হয়। সেই প্রোগ্রামগুলোকে অ্যাজ এ ফাংশন লেখা হয়েছে। সেই ফাংশনগুলো এদের ব্যাকগ্রাউন্ডে, এরা সামনে থেকে ফাংশন না হলেও এদের ব্যাকগ্রাউন্ডে কিছু ফাংশন আছে, সেই কারণেই এদের সবাইকে ফাংশন হিসেবে গণ্য করা হচ্ছে।
তাই জন্যই আমরা এদেরকে ইনবিল্ট বা লাইব্রেরি ফাংশন বলতে পারি। লাইব্রেরি ইউটিলিটিস বলে আমরা এদেরকে একবারও ডাকিনি। কিরকম দেখতে হয় কমপ্লিট এক্সাম্পল দেখাবো না, একটা মানে স্লাইট পার্শিয়াল দেখাবো। এই যে অ্যাডটা আছে না, অ্যাডের পিছনে যেটা আছে, যে ফাংশনটা আছে, সেটা হচ্ছে আন্ডারস্কোর মারলাম, আবার একটা আন্ডারস্কোর, এটা স্পেসটা দেখাচ্ছে না বাট এটা ডবল আন্ডারস্কোর আছে, এডিডি আন্ডারস্কোর আন্ডারস্কোর এইরকম করে হয়। ঠিক আছে, যেমন ধরো 12+23 করেছিলে তো, 12 করো, ডট দাও, কি হচ্ছে না হচ্ছে দয়া করে বস জিজ্ঞেস করবে না, এখন বলবো না, সবকিছু বলবো এক্সাক্ট বলবো সময় এলে, এখন এটা সময় নেই। 12 করেছি, 23 লাগবে, তাই তো? এটাতে সিনট্যাক্স এরর হয়েছিল একটা, প্রথমটায়। সেটা হচ্ছে মুশকিলটা ছিল যে এইখানটায় একটা স্পেস না দিলে না ওটা বুঝতে পারছিল না যে ওটা কি হচ্ছে। ওটাতে আমার একটা প্রবলেম হয়েছিল, এটাতে জাস্ট সেটা করবার জন্য এ করলাম। এই যে এইটা হচ্ছে এই আন্ডারস্কোর আন্ডারস্কোর অ্যাড আন্ডারস্কোর আন্ডারস্কোর, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস যে অপারেটর আছে তার পিছনের ফাংশন, তার পিছনের কোড এই ফাংশনটার মধ্যে লেখা আছে। মাইনাসের জন্য যদি করতে যাও তাহলে তোমাকে করতে হবে 45, একটা স্পেস দাও, ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর সাব, আবার আন্ডারস্কোর আন্ডারস্কোর 45 মাইনাস, আমি 4, না 6 করে দিলাম, ঠিক আছে? কি আছে? 39। কিরকম? 45 মাইনাস এসছে, সেম জিনিস। এইভাবে কাজ করে। এই জিনিসপত্রগুলোকে বলে, যেটা আমি লিখলাম এই অ্যাড সাব, এগুলোকে বলা হয় ম্যাজিক মেথডস বা ডান্ডার মেথডস। পাইথনের মধ্যে এইভাবে এদেরকে নাম থাকে। তোমরা এগুলো বানানো শিখবে, এগুলো কিভাবে কাজ করছে না করছে, এগুলোকে মডিফাই করা সমস্ত জিনিসপত্র শিখবে। এই মুহূর্তে জাস্ট জেনে রাখো কেন এগুলোকে তুমি ফাংশন হিসেবে মানে কনসিডার করতে পারো, গণ্য করতে পারো। তার কারণ ছিল ওইটা। ঠিক আছে, তো এই ছিল লাইব্রেরি ফাংশন। চলো, আজকের জন্য এটুকুই, এখানেই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ। যদি কারোর কোনো প্রবলেম থাকে না থাকে সেই জিনিসপত্রগুলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাও, সেরকম করে আমরা সলভ করবো।